আওয়ামী লীগ কি লীগ দেন তো ওঠে কিনা? টাকা চাওয়ার পরে অনেকে উঠে যাইতে পারে, তারপর কষ্ট পেয়ে না যাবে। আমার বাড়ি গোপালগঞ্জ, আমি এই জন্য বললাম ও দুনিয়ার মানুষ আমার দিকে তাকান, উঠেন না। আমি মুসাফির শেষ বালতার সব বালতা 1000 2000 করে টাকা দেবে 10 জন লোক চেয়েছে। আমি তার জন্য এই রাত্রে আলেমদেরকে নিয়ে মুসাফির মানুষ, আমি তার জন্য দোয়া করবো। আমার হাত হাতে আসে, আপনার হাতটা আমি একটু ধরে, আমার আল্লাহ তো গুনাহ মাফ করে দিতে পারে। নগদ আর বাকি এগুলো খাতা নিয়ে বসে যায় না। শোনেন, অনেকক্ষণ আপনারা বসে আছেন, 1 2 আরো বেশি, সে মাগরিবের পর থেকে। আপনাদের আমি একটা ছুটি দেই, অনেকের বিড়ির নেশা থাকতে পারে, খাইয়েই চলে আসবেন, কিন্তু খাইয়ে হবে বসে থাকবেন না, 2 3 টান দিয়ে আবার চলে আসবেন, পারবেন তো? তাহলে ওঠেন না, তাহলে বসে থাকেন। আর যুবকরা তোমরা উঠো না, বসো। 1 ঘন্টা বসতে পারো না, বিয়ের পরে কি বউ থাকবে? বসো। ও ভাই, আমি কি কষ্ট দিলাম আপনাদেরকে? একটু 2 একটা সাইডটা খোলামেলা কথা বললাম, কষ্ট পাইছে? বাংলা কথা বলে গেলাম আজকে। নাম কি রে বাবা? মফিজ মিয়া। মফিজ মিয়া 1000 টাকা। মারহাবা বলবে, টাকাগুলো ঠিক আছে। মারহাবা। আল্লাহ দলকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও, বিপদ দিও না, বালা মুসিবত দিও না, হাউজে কাউসারের পানি না খাওয়ায় তুমি মৃত্যু দিও না। একটু আমিন বলেন। টাকাও দেন না, আমিনও বলেন না। অন্যের জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়া নিজের জন্য কাজে লাগে। সুবহানাল্লাহ। মিয়াজউদ্দিন সাহেব, আমি কিন্তু 10 জন লোক চাইছি, বেশি না। মিয়াজউদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে করো, জানে মানে বরকত দাও, নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ বিপদ দিও না, সুস্থতার সাথে তুমি নেক হায়াত বাড়ায় দাও। বলেন আমিন। আপনার এলাকারই বুঝি না আমি, 5000 10000 যদি কেউ থাকে আসেন। হুজুর কথাগুলো ভালো লেগেছে, মা নাই বাবা নাই, মা আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। কে আছেন 2000 টাকা দেবেন রে বাবা? লিল্লাহ তাকবীর। এত জোরে তাকবীর দিলাম, আপনারা এই কাজ করলে। কাঞ্চনপুরের সুহাগ আশা, আমার বাবা মারা গেছে, 6600 টাকা দান করছে। মারহাবা বলবেন না? একটু দাঁড়া, একটু দাঁড়া সোনা পাখি, একটু হাত না তুলে তার জন্য পারতেছি, হাত তোলেন। রব্বুল আলামিন, আমি মুসাফির, কাঞ্চনপুরের আশা, আমার বাবা নাই, 6000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আজকের এই সবটুকু আমি মুসাফির, তার কবরে পৌঁছায় দাও। ও মালিক, খালি হাতে ফিরাইয়া দিও না, তুমি তার পরিবারটারে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। 3000 মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ সানোয়ারকে কবুল করে নাও, পুরা পরিবারটাকে কবুল করে নাও। তুমি কখনো অসুস্থ দিও না, সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দাও। নাম কি? আমিনুর 1000 টাকা দিয়েছে নগদ। কেউ যদি বাকিতে দিতে পারেন দিতে পারেন, 2 দিন পরে দেবো 5000 টাকা আমার মায়ের নামে। বাচ্চা মিয়া 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত। নাম কি বাবা? আমিনুল ইসলাম 1000 টাকা। নাম কি বাবা? নাম বলে না, একজন 2000 টাকা। মারহাবা বলবেন না? দুইটাই বুখারী সহিহ হাদিস। কেউ যদি আল্লাহর জন্য নাম বলে তারও সওয়াব, আর কেউ যদি নাম না বলে তার ডবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার এক ভাই নাম না ছাড়া 2000 টাকা দিয়েছে। আপনারা অল্প মানুষ হতে পারেন, কিন্তু মনটা পাহাড়ের মতো। এই অল্প মানুষ টাকা দেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে গেছে। অনেক জায়গায় হাজার হাজার মানুষ চাইতে চাইতে মাথা ব্যথা হয়ে যায়, 5 টাকা বের হয় না। এই জন্য আল্লাহরে বলেন তো আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। 1000 টাকা দিয়েছে, সরি, মুজিবুর রহমান 1000 টাকা, দানকে কবুল করো। আমিন বলেন। শাহজাহান 5000। মারহাবা বলে। রব্বুল আলামিন, আমি হাত উঁচু করে বলতেছি তোমার কাছে শাহজাহান সাহেব 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমার শাহজাহান ভাইকে তুমি বালা মুসিবত দিও না, বিপদ দিও না। জুবায়ের মাস্টার আরো 5000। মারহাবা বলে। আল্লাহ জুবায়ের মাস্টার দানকে কবুল করো, জানে মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও, কখনো বিপদ দিও না। সানোয়ার 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো।
বাবা, জলিল বাবা, আব্দুল জলিল সাহেব মসজিদের সভাপতি, আপনাদের মসজিদের সভাপতি। দেখছেন মালটা ফলের মতো চেহারা, দেশে 5,000 টাকা। আপনারা খুশি না বেজা? এটি খুশি কি খুশি? ওরা তো জোয়ার আইছে, যারা বলেন খুশি হয়েছে কি? আলহামদুলিল্লাহ বলেন। রব্বুল আলামিন 5,000 টাকা সভাপতি, একটু কেমন কেমন লাগতেছে? আছে না? তাহলে ঠিক আছে। রব্বুল আলামিন আমার সভাপতি 5,000 টাকা দিয়েছে। অনেক ধার্মিক মানুষ, একজন দাড়িওয়ালারে সভাপতি রাখবেন, গাজা করবে কিছু কিছু মসজিদে সভাপতি রাখে, এরকম দাড়িওয়ালারে রাখছেন, কত ভালো দেখা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দাও, আমিন বলেন। মফিজ সাহেব 1,000 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মানে বরকত দাও, অনেক হায়াত বাড়াও। রহিম 500 টাকা, এত টাকা কোন পকেটে দিয়ে আইছেন? আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করে আমি অনেক কিছু বলতে পারি নাই, তুমি তো আলিম বিদাতিস সুদূর, এই সোনার টুকরা মানুষদেরকে তুমি কবুল করে নাও। আমিরুল সাহেব 2,000, আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও। রব্বুল আলামিন কখনো বিপদ দিও না, বালা মুসিবত দিও না। নাম কি রে বাবা? নায়েব আলী 1,000 টাকা দিয়েছে। এই মানুষগুলো তো খেটে খাওয়া মানুষ, হালাল টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। এদেশে কিছু নেতা আছে রাস্তার টাকা চুরি করে মসজিদে দান করে, আছে না নাই? এদের থেকে আল্লাহ হেফাজত করুক এই মসজিদ গুলা, আমিন বলে। নাইকের বাড়ি মেহেদি 3,000 টাকা, মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত। জোনাব আলী 500, ভাই বার কথা চিন্তা করে তোমার হাতের কাছে আসেন, আমি মুসাফির। রিনা আমার জন্য 500, আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মানে বরকত দাও। বাবা মার জন্য 1,000, নাম কি? জাহানারা। ও মাহবুবদের একটা কথা বলি, ও মাহবুবেরা, আপনারা আপনাদের কাছে কত বেচা টাকা, লাউ বেচা টাকা, মাঝে মাঝে স্বামীর পকেট মারা টাকা আপনাদের কাছে থাকে, দ্রুত টাকা পাঠায় দেন। 1 বস্তা টাকা আপনারা আজকে পাঠায় দেবেন, 2 টাকা 5 টাকা 500 টাকা। অনেকের স্বামী কথা শোনে না, আজকে দান করেন, কথা শুনবে। আমি খাস করে দোয়া করে দেবো, আল্লাহ আপনারা আয়েশার মতো, খাদিজার মতো কবুল করে নেবে। মহিলাদের ওখানে একজন টিম পাঠায় দেন। শাকিল 1,000, এই বাইন্ডারটা গুলো কি ভুলে যায় খালি। শফিকুল ইসলাম আপনাদের জামাই আর আমার মুসল্লি। শফিকুল ইসলাম 5,000 টাকার কথা বলছিলেন, 5,000 টাকা, মারহাবা। আল্লাহ জামাই মানুষ 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি আমার ভাইয়ের দোয়াকে কবুল করে নাও, পরিবারটাকে কবুল করো। অনেক একটা ধার্মিক পরিবার, তারা 7 ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার দেখা মতো 3 বছরের ভিতরে তারা তাদের এক ভাই আমি বিয়ে নামাজি পাই নাই। 7টা ভাই 7 ভাই নামাজ পড়ে, আল্লাহ কবুল করে নাও। সোহেল ভাই 2,000 টাকা, আল্লাহ তুমি দানকে, এত ছোট বুঝলি যে এত টাকা যে আপনারা দেন, এটা আল্লাহর নিয়ামত। মুস্তাফা 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। সুলাইমান 1,000 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ তুমি মনের খবর জানো, বিপদ দিও না। কবির 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। পশু ডাক্তার নাম কি? ওয়াজউদ্দিন 500 টাকা, আল্লাহ তুমি ডাক্তারই তোমার বরকত দিয়ে দাও। কার নামে? আপনি আমার কাছে হাত লাগা দেন। আব্দুল বারিক সাহেব 10,000 টাকা, মারহাবা। আব্দুল বারিক সাহেব 10,000 টাকা দিয়ে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিও না, এই দানকে তুমি মসজিদের বড় কাজে হিসাবে কবুল করো। তার পরিবারে কখনো অভাব দিও না, পুরা পরিবারটাকে কবুল করে নাও, আমি। দেলোয়ার হোসেন দীর্ঘ টাইম বসে বসে পিছনে ওয়াজ শুনেছে, আল্লাহ পরিবারটারে কবুল করে নাও, সারে বেলে বরকত দিয়ে দাও। আজহার বসে তো আজহার সাহেব লিল্লাহে তাকবীর, আজহার সাহেব 20,000 টাকা বলুন, মারহাবা। রব্বুল আলামিন আজহার সাহেব সৌদি, কোন প্রবাসী? সৌদি প্রবাসী, 20,000 টাকা দিয়েছে মাহফিলের জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আহারে প্রবাসীরা যে কত কষ্ট করে, আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও, নিরাপদে রাখো, ভালো রাখো। তার বাবা মারে কবুল করে নাও, পুরা পরিবারটাকে কবুল করে নাও, এই টাকা তুমি বরকত দিয়ে দাও, বলে না আমি। নূর ইসলাম 500, মোস্তফা 500, আল্লাহ তুমি দানকে কবুল করো। চাচা কি নাম? খলিল ভাই, খলিল চাচা 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে। হ্যাঁ, একজন 100 টাকা দিয়েছে, দেন বাবা, কি নাম?
সাম্বিয়া মা বাবার জন্য 5,000 টাকা। মারহাবা। এর ভিতরে তো মনে হচ্ছে সিন্ধুক লুকায় আছে, একটা লোক বাদ যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মানুষ আপনারা! আমি আপনাদের কথা সব জায়গায় বলবো। মাত্র 300-400 মানুষ এত টাকা দান করছেন, আল্লাহর কসম এটা আমার ধারণার বাইরে। আমি মনে করছি 10-5,000 টাকা উঠতে পারে। 5,000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো। মা বোনদের টাকা কিন্তু এখনো পাই না। মা বোনদের টাকা হাতে না পাইলে দোয়া করবো না। হ্যাঁ, মহিলাদের দেখেন, আমি কইলাম না ওকে স্বামীর পকেট মারা টাকা, পকেট না মারলে টাকা ঘুষাইছে কে? এই যে 2400 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে বারে বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও, কবুল করে দাও। শহীদুল ইসলাম ইমাম সাহেবের ভাই 5,000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে বারে বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও, কবুল করে নাও। বাপমারে কখনো তুমি আল্লাহ কষ্ট দিও না, পুরা পরিবারটারে আল্লাহ কবুল করে নাও। নাম কি যেন হুজুরে ভুলে যায় খালি, বসির হুজুর, অত্যন্ত ভালো মানুষ। এই আমার এই ডেটটা নিয়েছিল না হলো 1.5-2 মাস আগে। প্রতিদিন হুজুর আমার সাথে কথা বলে, 2 দিন 1 দিন পর পরই হুজুর আমার সাথে কথা বলে। আল্লাহ তুমি আমার এই গোলামকে, হুজুরকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করো। আমিন বলতেন না? আল্লাহ তুমি ধনী বানায় দাও, আল্লাহ যা দিয়েছো এই ভিতরে বরকত দিয়ে দাও। আব্দুল মালিক 500। এই ভাইটা অনেক কষ্ট করতেছে গো, সবার কাছে টাকা কাইরে কেড়ে নিতেছে বলে। কে? বাবুল। বাবুল 500। মারহাবা। 1000 নাম সারা, 500 নাম সারা, 200 কান্না, 100, 150, 200। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দাও। সবাই মিলে একটু আস্তে বলেন আমিন। আমির হামজা 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও। নাম কি রে বাবা? শামসুল আলম। ও, শহীদুল হুজুরের বড় ভাই শামসুল আলম, দেখেন কত বড় মন মানসিকতা তাদের। 2000 টাকা দিয়েছে, বাপ্পা বাইসে নেয়, তাই তো? আল্লাহ এই দানের ওসিলায় বাপ্পার কবরের আযাবটা মাফ করো। বলো না আমিন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন তুমি বাপ্পারে কবুল করে নাও। আমি 3-4টা যুবক চাচ্ছি হাতের করে। এই ভাই শোনা ভাই, 3-4 জন যুবক আমার কাছে একটু আসেন তো, আসো 3-4 জন যুবক একটু আসো 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 আসো। আর কেউ আসেন না? কে আসেন না? কে দেখ মাত্র বাজে কয়টা? হ্যাঁ এখনো সময় আছে। এই তো এখানে বসো, 3-4 জন এখানে বসো, ডাকলে আসলাম। হুজুর বসো, হুজুর বসো। এই কে আছেন? 500, 1000। আমি কিন্তু 10 জন লোক চাইছি, 2000 এখনো পাইনি, মাত্র 1 জন পাইছি। নাম সারা 500, নাম সারা 500। আল্লাহ তুমি তো নাম জানো, আর একজন 200। তুমি তো নাম জানো, আমি জানি না। আল্লাহ তুমি দানকে কবুল। ভাই খালি 200 টাকা আসে 300, ভালো করে করেন, হিসাব করে করেন। এই যেখানে টাকা কইছে 200, এসে গেছে 300। বরকত আছে না নাই? আপনার ছোট ভাই, আপনার কেবল দিলেন আপনি আর এক ভাই, আবার আর এক ভাই 15,000। দেখছেন এক পরিবার থেকে আরো 5 ভাই, 2 ভাই কো খেলা মারেন, কেবল 3 জন আইছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মানে বরকত দাও। টাকা হিসাব করলে জোট প্রতি তাও 3000 করে পড়ে যাবে। এটা হুজুরের ওয়াইফ এসেছে, দেখছে? হুজুর দিয়েও বিপদে আছে, ওয়াইফের নামেও দিয়া লাগবে। আল্লাহ তুমি তা হুজুরের স্ত্রীকে খাদিজার মতো, আয়েশার মতো তুমি কবুল করে দাও। হুজুরের ছোট ভাই বউ বাবা মারা গেছে। আল্লাহ তুমি বাবা মার কবরের আযাব খানা মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি বাবা মার কবরের আযাব মাফ করে দাও। মুতালেব সাহেব 500, সুলাইমান সাহেব 500। আল্লাহ তুমি দানকে কবুল করে দাও, জানে মানে বরকত দিয়ে দাও। নাম সারা 500। লোকটা অনেক কষ্ট করেছে আজকে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। ও ভাই শেষ ভালো যার সব ভালো তার। আর একটা লোক দাঁড়ায় বলে এটাকে হুজুর দিছে, দেখছেন? ইমাম সাহেব হুজুরও মোটামুটি 2100 টাকা দিয়ে দিছে। একটু মারহাবা বলবেন? এত আস্তে কইলেন, জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও। মালিক তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ইমাম সাহেব হুজুরে বরকত দিয়ে দাও। একটু চিৎকার করে বলা যাবে না আমিন। এখানে অনেক যুবক আছে প্রেমিকার জন্য টাকা গুছায় রাখছে।
এই টাকাগুলো আজকে মসজিদে দিয়ে দাও, ডবল সওয়াব হবে, আল্লাহর কসম বলে গেলাম। একটা যুবক দাঁড়ায় বলো, হুজুর গুছায় রাখছিলাম 500 কিন্তু দান করে দিলাম, আমি গতকালকে দুজনে পাইছিলাম। মা বাবার জন্য 1000 দিল কে? আমার ভাইয়ের নামটা শুনুন, আব্দুল মালিক ভাই, উনি আমার সাথে কথা বলেছে। রব্বুল আলামিন আব্দুল মালিককে আল্লাহ কবুল করে নাও, জালেমের বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও। দেখেন গোপন ভাবে আর কে দিতে চায়। ও কলিজার টুকরা যুবক, কে আছে? সাদ হবে এটা, সিমেন্ট লাগবে, বালু লাগবে, খোয়া লাগবে, রড লাগবে, কে আছে? এটা আমি আজকে কে জন্য 100 বস্তা সিমেন্ট দিয়ে গেল মনে হইলো। প্রধান অতিথি না, 100 প্রধান অতিথি আসছিলেন, চলে গেছে। আবার নগদ 19,000 দিয়েও গেছে। এই লোকগুলো প্রধান অতিথি করবেন। প্রধান অতিথি দেয় অ্যাডভোকেট, প্রফেসর, অধ্যাপক, আর টিভি, এর টিভি, মোহনা টিভি, সাদাবাস, 200 টাকা দিয়ে চলে যায়। কি কথা বল লাগে? ভালো মানুষকে প্রধান অতিথি করেন, 20,000 টাকা দেবে, মসজিদটার কাজ হবে। এমন একটা লোকের প্রধান অতিথি দেশে নিজেই চাল কিনতে পারে না। নাজমুলের ফুপু শাশুড়ি 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। কত শাশুড়ি আজকে এসেছে এখানে, ও শাশুড়ি আম্মা জামাইদের জন্য, জামাইদের দিক তাকাইয়ে মসজিদে 10,000 পাঠায় দেন। কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই, কত মানুষের সন্তান হয় না, কত মহিলাদের সন্তান হয় না। আজকে আমি মুসাফির হিসাবে দোয়া করে দেবো, আল্লাহ কবুল করে নেবে। পাঠায় দেন 2000 টাকা, 1000 টাকা। কে আছেন একটু দ্রুত বলেন? আর কে আছেন 500, 1000 টাকা দেওয়ার মতো? কে আছেন? উঠে যান না, শেষ দোয়া করে দেবেন। আর একটা কাজ করেন, এখন কিছু আল্লাহর ওলি ভিতরে ঢুকবে, মানে তাবারকের টাইম তো, এখন ভিতরে ঢুকবে, তাদের জন্য একটু জায়গা করে দেবেন। পারবেন না ইনশাল্লাহ? আপনারা কষ্ট করে তাদের জন্য জায়গা করে দেবেন, ভিড় করবেন না, ওই অলিদেরকে এখানে জায়গা করে দেবেন। আর কে আছে 500, 1000 টাকা দেওয়ার মতো? এই যে আসতেছে, দেখছেন সভাপতি যদি আসছে, সভাপতির বোন তার বাপমার জন্য 1000 টাকা। আহারে মেয়েরাই বেশি ভালোবাসে বাপমার, এজন্য সবসময় যুবকরা চিন্তা করবা, ঘরে যদি 2টা মেয়ে থাকে, ছেলের প্রতি ভরসা নাই, ঘরে যদি 5টা মেয়ে থাকে, অটোমেটিক আল্লাহ শান্তি দিয়ে দেয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ এই মেয়েটার দোয়া তুমি কবুল করে নাও। সভাপতির ভগ্নিপতি মারা গেছে, তার জন্য 3000 টাকা মারহাম ভাগ্নে দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। এক ছেলে 100 টাকা দিয়েছে, কলিজার টুকরা যুবক, আল্লাহ তুমি তার রেজাল্টটা ভালো করে দিও, আল্লাহ কখনো বিপদ দিও না, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তুমি কবুল করে নাও, আমিন বলে। কিছু কিছু সিমেন্ট যদি দিতে পারে, এই বাবা উঠেন না চাচা, কি আসবেন তো? আবার আসবেন না, আসলে কিন্তু আমি কষ্ট পাবো। আপনারা দিয়েই আমি বিদায় দেবো। চলে গেলে আমি কষ্ট লাগে না, আমার বাপ চলে যাইতেছে, আমার চাচা চলে যাইতেছে। এই আমি কি বলছি ওইটা নিয়ে যাইতে? ওইটা তো আমি করবো, এদিকে আসো, কালেকশন আমার করতে দাও। ওইটা নিয়ে গেলে আর 500 কেউ দেবে? তাহলে বসো, আমি করে দেবো। ওইটা শামসুল 2000, ওইটা নিয়ে চলে যাও, বাইরে যাও, খাই আসো। শামসুল 2000, আল্লাহ তুমি দালকে কবুল করে নাও, জালেমের বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও। দাঁড়ায় আছেন কি আপনারা? বসে বললে একটু সুখ ভালো দেখা যায়, পরিবেশটাও তো আছে। আর মুরব্বীদের না, মানে যুবকদের বলতেছি, মুরব্বীরা কষ্ট নেন না, পরিবেশ বুঝা। আজকে মাহফিলে এত ভালো লাগছে, নিজের বাড়ি মনে করে কথা বলছি। শ্রোতা গুলো অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ বলেন। কে আছেন আর 2000 টাকা দেবেন? কে আছেন? আমার প্রতি তো কষ্ট ভাব নাই। কে আছেন 1000 টাকা দেবেন? আর কে আছেন? আমি আর সময় নেব না, আমার 1.5 ঘন্টা পার হয়ে গেছে। কে আছেন 1000 টাকা দেবেন? কে আছে 500 টাকা দেবেন? আহারে দোয়া করে দে একটু। যুবক গুলো আসো তো, 3-4টা যুবক আমার কাছে আসো একটু। এই আমার সাথে সবাই একটু হাত উঁচু করেন তো, সবাই আগে না, আমার সাথে সবাই হাত উঁচু। এই বাকি আছে কি? হাত উঁচু করেন, একদম হাত উঁচু করেন। একটু দাঁড়া দেন তো, ঘুমাইছে, দাঁড়া দেন, দাঁড়া দেন। লিল্লাহে তাকবীর। আমি সহ হাতটা পাবেন না, আমি সহ সবাই পকেটে হাত দিবে। অন্যের পকেটে হাত দিয়ে পকেট মার হিসাবে মার খেন না, নিজের পকেটে হাত দিবেন। বিড়ি সিগারেট বাদে 5 টাকা হইলেও মসজিদে দান করবেন। এদিকে টাকা কেউ যদি 5 টাকা না দেয়, আমারে বলবা হুজুর দেয় নাই। প্রতিদিন 200 টাকা আজে বাজে জিনিস খাবার খান, মসজিদে 5 টাকা জোটে না আপনার? আপনি মানুষ না কলেরা? এই সবাই দেবে, তার ভিতরে টাকা আমিও দেবো, আমিও শুরু করবো। বেলাল সাহেব মা বাবার জন্য 1000, আল্লাহ এই সবাই দেবেন। 2 টাকা হইলেও দেবেন, আর না থাকলে তো নাই।
থাকা অবস্থায় যদি কেউ না দেয় আমারে বলে হুজুর দেয় নাই, ফাইসলেমি না। প্রতিদিন 200-300 টাকার খাবার খান, মসজিদে 10 টাকা দেবেন না, দিয়েই ছাড়বো আজকে। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে বলে বরকত দাও, অনেক থাক থাক বুড়ো মানুষ আর কি কবো, যাও কাপায় না, পারলে 2 টাকা দিয়ে যাও। কে আছেন ভাই 500-1000 টাকা দেওয়ার মতো? কে আছেন? অকলিজাত পুত্র যুব, আরে ইনকাম করো না, আমি বুঝি। সভাপতি সাহেব আরো 5000 টাকা দিয়েছে, একটু সবাই মিলে বলেন তো মারহাবা। দেশে আগে আবারও বললো ভালো লাগতেছে না, আরো দেয় বাপমার জন্য। এরকম সভাপতি আরো 20 বছর বাইসে থাকুক, আরো 20 বছর করছি, আরো 100 বছর বাইসে থাকুক, আরো মসজিদের খেদমত করার সুযোগ থাকুক, আরো আল্লাহ হায়াত বাড়ায় দিক। কি কথা বল লাগে আপনি একটু দোয়া করে নি। রব্বুল আলামিন সভাপতির বাপমার জন্য দোয়া চেয়েছে, আরো 5000 টাকা দিয়েছে। দানকে কবুল করে দাও, জানে মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত বাড়ায় দাও, বাবা মার কবরে আযাব তুমি মাফ করে দাও। এই মসজিদের সভাপতিকে আল্লাহ তুমি হজ না করাইয়া মৃত্যু দিও না, একটু বলেন আমিন। আর কে আছে ভাই 500-1000 টাকা দেওয়ার মতো? আর কি আছে? যুবকরা টাকা ফাঁকা গুছাই স্টেটে চলে আসো। আর কে আছেন ভাই 500-1000 টাকা দেওয়ার মতো? দ্রুত 11টা বেজে যাচ্ছে, আমার এসে 9টায় উঠাইছেন না, আর মহিলা পেটে তো উঠাইছে না, আর দ্বিতীয়বার দরকার নেই, দরকার নেই। আর কে আছে ভাই দেন নাই এমন কোন লোক আছে যে হুজুর 10 দিন পরে দিবানি 500 টাকা দেই, 10 দিন পরে দিবানি? যদি কেউ থাকেন একটু আলোচনা করে যে হুজুর আমি দিতে পারি না, 10 দিন পরে 200 টাকা দিয়ে দিব, এই কয়ে লেখায় যান, এই কয়ে লেখায় যান। ওই যে ভাই খানা কোনো বসে আছে, যান কত দেবেন ভাই? আপনি তো দেশের মনে হয় আপনার কি হয়? নাম বলে না, থাক। আমার ভাই বলছে নাম বলে নাই, সৌদি প্রবাসী মসজিদের জন্য 60 বস্তা সিমেন্ট দিবে। আলহামদুলিল্লাহ, এরকম 2-1 থাকা উচিত গ্রামে গো। 60 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি গোলামকে হযরতে উসমানের মতো কবুল করো, আমি পরিবারকে কবুল করো। বর্ষার জামাই 15 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি বর্ষার জামাইকে আল্লাহ সমুদ্রের মতো কবুল করো, বলেন আমিন। আল্লাহ পুরা পরিবারটারে কবুল করে নাও, আল্লাহ তুমি তারে কবুল করে নাও, পুরা আল্লাহ তুমি তার সম্মানিত দান করো, বলুন না আমিন। নালু 300 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, অনেক আগে 100 দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আর কোন বর্ষার জামাই টামাই আছে কিনা যে আর 2 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট হুজুর দিয়ে দিলাম? আর কোন জামাই থাকলে বলেন হুজুর আমি জামাই এই মসজিদে 1 লাখ টাকা দেবো। যদি এরকম কোন জামাই থাকে বলে যায়, আমি তার জন্য দোয়া করে দেবো। আর কি আছেন বাবা? এই তাবারক কি রেডি হয়েছে? যুবকরা রেডি? আপনাদের এলাকার নিয়ম কি আমি তো জানি না, তাবারক কি আগে দিয়ে নেন মুনাজাত করে? মানে আমি দোয়া করবো, সামনের ঘর দিয়ে চলে যাবে, ঠিক আছে। আর কি কালেকশন কি আর কেউ দেওয়ার মতো? আপনাদের মনে হয় বাকি নাই তো, সবাই দিয়ে ফেলছে। এই যারা দাঁড়ায় থাকবে ওদের হাতে খিচুড়ি দেবেন না, আর সবাই 2 প্যাকেটের বেশি দেবেন না, নাকি? হ্যাঁ, 1 প্যাকেট, 1 প্যাকেট পকেটে তো, এই পকেটে 1 প্যাকেট, এই পকেটে 1 প্যাকেট, এ করেন নাকি? হুজুর খাইরুল ভাই তার শ্বশুর মারা গেছে, শ্বশুরের নামে 5 বস্তা সিমেন্ট। মারহাবা বলবেন না? চালাক মানুষ তো হাদিস জানে যে শেষে সবার শেষে দান করলে আল্লাহ রাসূল বলছে শেষ ভালোতা সব ভালোতা, এজন্য বসে রয়েছে, তারপরে বলতেছে। এই জন্য 5 বস্তা সিমেন্ট দিয়েছে। শ্বশুর মারা গেছে না অসুস্থ? মারা গেছে। আল্লাহ তুমি তার শ্বশুরের কবরটাকে জান্নাতে মুনাওয়ারা বানিয়ে দাও, বলেন আমিন। মা বাবার নামে 2000 টাকা। নাম কি রে বাবা? আপনি দিছিলেন একবার, আরো দিলেন কি নাম? শাহজাহান সাহেব। মা বাবার নামে 2000। এটা করতে আছে ওই ভিতরে। এই দেখেন 1165 টাকা সবাই দিছে না মোটামুটি? আল্লাহ এই ভিতরে 5-10 টাকার কালেকশন, আল্লাহ দানকে কবুল করো, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায় দাও, কবুল করে নাও। আমি বিপদ দিও না, এই মানুষগুলো তোমার দায়িত্বে ছেড়ে দিলাম মালিক, তুমি এই লোকগুলো রহমতের চাদরে আটকিয়ে রাখো, বলো না আমি। ঘড়ি আছেন আপনাদের ক্যালেন্ডার, এই ঘড়ি দিয়ে দিয়েছে এই লোকটা, মারহাবা বলবেন না? অনেক। আমি আগামীতে বক্তা হিসেবে আসি বা না আসি
আল্লাহ সুযোগ কবে করবে জানি না, কিন্তু হুট করে যদি একদিন বেড়াই এসে যদি দেখতে পারি এই জায়গাটা বিল্ডিং হয়েছে, টাইলস হয়েছে, পারবেন না চেষ্টা করতে? ও ভাই, অনেকে প্রশ্ন করে, হ্যাঁ মসজিদ কেন টাইলস করতে হবে? নবীর যুগে ছিল এই বেদাত টেদাত। বেদাত বোঝেন? বেদাত আলেমরা বোঝে। বেদাত হচ্ছে ইসলামের ভিতরে নতুন কিছু ঢুকানো হচ্ছে বেদাত, আর ইসলামের জন্য যদি কিছু করেন ওটা হচ্ছে সুন্নাত। মসজিদ আগে 1400 বছর আগে টাইলস ছিল না, এখন হচ্ছে। এটা ইসলামের ভিতরে না, ইসলামের জন্য। ইসলামের জন্য করা হচ্ছে। আপনি শান্তি মতো নামাজ পড়বেন, এটা ইসলামের জন্য, এটা বেদাত না। আর ইসলামের ভিতরে যদি নতুন কিছু ঢুকান ওইটা বেদাত। যেমন জিকির হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহান আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এই 4 বাদে আর কোনো জিকির নাই। এখন যদি আপনি জিকির করেন, তোমার জন্য কান্দে বাবা বিশ্বের মুসলমান, আছে না নাই?